মাকে তো দেখে মনে হচ্ছে শরীরে খুব মায়া দয়া। অনুরোধ করলে ঠিক শুনবে। ও বুড়িমা, বুড়িমা, আমি না ভুল করে তোমার এই লাউয়ের মধ্যে আটকে পড়েছি। দোহাই তোমার, তুমি আমাকে বের করে দাও না গো। এদের দেখি রূপনগরের রাজকন্যা। ও মা, বুড়িমা, তুমি তো দেখছি অবাক করা জাদু জানো। আমি যে রূপনগরের রাজকন্যা সেটা যখন তুমি জেনেই গেছো, তাহলে তুমি নিশ্চয়ই এটাও জানো যে আমার রাজ্য, আমার পরিবার, তাদের আমাকে খুব দরকার। তুমি এখান থেকে আমাকে মুক্ত করে দাও না। আমাকে যে আমার রাজ্যে ফিরতেই হবে। দোহাই তোমার, তোমার এই লাউ থেকে আমাকে বের করে দাও না। এই করে দাঁড়িয়ে আছিস কেন? রোজ যেমন লাউ গড়গড়কে আগুনে দিস, আগে তাই কর। ও মা, বলো কি বুড়িমা? লাউ আগুনে দেবে মানে আমাকে শুদ্ধ আগুনে দিয়ে দেবে নাকি? কি হলো? ছেলেটা সারা রাত বাইরে পাহারা দেবে বলেছিল, হ্যাঁ? গেল কোথায়? দেবদত্ত, দেবদত্ত, হে কি? দেবদত্ত, দেবদত্ত, কি হয়েছে? আমার ছেলে তো পাহারা ছেড়ে ঘুমানোর ছেলে নয়। কি হয়েছে দেবদত্ত? রাজকুমারী কোথায়? রাজকুমারী কোথায়? রাজকুমারী পালিয়ে গেছে। দেবদত্ত, কি হয়েছে বাবা? বাবা এক্ষুনি ঠিক হয়ে যাবে। দেবদত্ত, বাবা ঠিক আছো? হ্যাঁ, কি হয়েছে দেবদত্ত? ঠিক আছে তুমি? দেবদত্ত, বাবা ঠিক আছিস? রাজকুমারী কোথায় রে? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। রাজকুমারী রূপমতি নিশ্চয়ই রূপনগরের দিকে গেছে। আমি জানতাম এই মেয়েকে বিশ্বাস করা কিছুতেই আমাদের উচিত হয়নি। এখন যদি ব্যাধরা জানতে পারে, রঘুরাজ তো তোকে পুরো বিশ্বাসঘাতক বানিয়ে ছাড়বে। আর তার থেকেও বড় কথা, যদি জটিলা জানতে পারে যে আমরা রাজকুমারীকে এখানে লুকিয়ে রেখেছিলাম, তাহলে তো পুরো রাগ আমাদের উপর পড়বে। এই ব্যাধরাজ্য পুরো চারকার করে দেবে। না 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 দেবদত্ত, যে করেই হোক তোকে রাজকুমারীকে ফিরিয়ে আনতেই হবে, যে করেই হোক। মা চিন্তা করো না, তুমি চিন্তা করো না। যেখান থেকেই হোক, যেভাবেই হোক, আমি রাজকুমারী রূপমতিকে এখানে ফিরিয়েই আনবো। কি করে? তুই কি রূপনগরে যাবি নাকি? হ্যাঁ, জানি না মা, জানি না। আমি শুধু এইটুকুই জানি, আমি নিজের দায়িত্বে রাজকুমারী রূপমতিকে ব্যাধরাজ্যে এনেছিলাম। এখন আমার অবহেলার ফল হিসাবে ব্যাধরাজ্যে কোনো ক্ষতি হলে, ব্যাধরাজ্যে কোনো আঘাত হেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, পারবো না।
বনো দেবতা, আমার ছেলেকে রক্ষা করো। আর এই রাজকুমারীকেও রক্ষা করো। সে তো জানে না যে এই জঙ্গলের দিকে দিকে কত অদ্ভুত জাদু ছড়িয়ে আছে। সেই জাদুর মায়ার জালে যদি একজন কেউ জড়ায়, তাহলে সারা জীবন মায়ায় তাকে ঘুরে ঘুরে মরতে হবে। না না বলো দেবতা, তুমি দুজনকেই রক্ষা করো। ওঠো, জাগো, তোমার মুক্তির সময় এসেছে। জাগো লতা, জাগো। খোকস রানী জটিলার জয় হোক। এই নতুন জীবনে তোমায় স্বাগত লতা। তোমায় আমার হয়ে অনেক কাজ করতে হবে। আপাতত রাজকুমারী রূপমতীকে খুঁজে বের করতে হবে। পারবে তো? আমার জীবন আপনার পায়েই নিবেদিত খোকস রানী। কিরে, কথা কানে যায় না? হ্যাঁ, যাও যাও, লাউ গড়গড়কে আগুনে দে। হ্যাঁ যাচ্ছি। দে। কিন্তু বুড়িমা, অন্যদিন তো লাউ গড়গড়ের ভেতরে ফল মূল শাক সবজি এগুলো থাকে, আমরা সেগুলো পুড়িয়ে খাই। কিন্তু ও বলছিস কেন? আজকে কি? আজ তো রাজকন্যা ওর ভেতরে আছে, তার কি হবে? ঠিকই তো, ঠিকই তো। আমার কি হবে? রাজকন্যার কি হবে? তা জেনে আমার কি হবে? আমি কেন ভাববো? তুমি কেন ভাববে? মানে তুমি তো
বলবে? তোমার লাভের ভেতরেই তো আমি আটকে আছি। তোরা জানিস না আমি জঙ্গলের বাইরের কোনো মানুষকে বিশ্বাস করি না। মানুষ হচ্ছে সবচেয়ে বিশ্বাসঘাতক। যার উপকার করবে সেই তোমার গলা কাটবে, বুঝেছিস? না না, এসব তুমি কি বলছো? কে বলেছে তোমাকে সব মানুষ বিশ্বাসঘাতক হয়? কই, আমি তো বিশ্বাসঘাতক নই। আমি উপকারের উপকার কিন্তু কোনোদিনও ভুলি না, সারা জীবন মনে রাখি। এই বুড়িমা তো আমার কথায় কিছুই বিশ্বাস করবে না। আমায় বুদ্ধি করে অন্য উপায় বের করতে হবে, আমায় বাঁচতে হবে। যা লাউ গড়গড়কে আগুনে দে। এই মেয়েটা বড্ড দুষ্টু। কি করবো বুড়িমা? শোনো বুড়িমা, আমার কিন্তু এখনো অনেক বড় কাজ করা বাকি আছে। তুমি কিন্তু অন্যায় করছো। বিনা দোষে কাউকে হত্যা করা কিন্তু মহাপাপ। তোর খুব বাঁচার ইচ্ছে তাই না? খুব গড়াগড়ি খাচ্ছিস, এবার খা গড়াগড়ি। লাউ গড়গড় লাউ গড়গড়, টিং টিং ছট বুকধার পর, রাজকন্যার বাঁচার আস, লাউ ফেটে হোক জুন ফাটাস। ধন্যবাদ বুড়িমা, তোমায় অনেক অনেক ধন্যবাদ। বুড়িমা এত সহজেই রাজকন্যাকে মুক্ত করে দিল। কোথাও তো কিচ্ছু নেই। রাজকুমারী কি তাহলে সত্যি পালিয়ে গেলেন? অবশ্য আমি যে ব্যবহার করেছি ওনার সঙ্গে, তাতে যে কেউ পালিয়ে যাবে সেটাই স্বাভাবিক। কিন্তু উনি একবারও ভাবলেন না যে আমি তো ওনাকে স্বেচ্ছায় নিয়ে আসিনি। এটা তো রাজকুমারীর। হ্যাঁ 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 হ্যাঁ, আমার আমার স্পষ্ট মনে আছে। এটা তো রাজকুমারীরই অলংকার। উনি এই পথ দিয়ে গিয়েছেন? না, আমাকে এই পথেই যেতে হবে মনে হচ্ছে। যাই। লোভী স্বার্থপর মনুষ্যের দল, আমাকে পাপ পুণ্য শেখাস? সব মানুষ লোভী স্বার্থপর হয় না গো। তুমি যদি না জানো তাহলে তোমায়ও শিখতে হবে। তবে পরীক্ষা দে, তোর কথা যদি সত্যি প্রমাণ করতে পারিস তাহলেই আমি মুক্তি দেব, না হলে চিরকাল তোকে বন্দি করে রাখবো এই লাউয়ের ভেতর। কেউ কখনো তোকে খুঁজে পাবে না। পারবি পরীক্ষা দিতে? এই তো, এটাও তো রাজকুমারীর। তার মানে আমি ঠিক দিকেই এসেছি। আমার বিশ্বাস আমি রাজকুমারীকে নিশ্চয়ই খুঁজে পাবো। কিরে, ভয় পেলি নাকি? উফ বাবা, একটু বসে নি। উফ বাবা, উফ বাবা।
তো পরীক্ষা দিতে? না গো, ভয় পাবো কেন? আমার তো সব হারিয়েই গেছে, হারাবার মতন তো আর কিছুই নেই। এখন শুধু আমার মনের একটাই ইচ্ছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব রূপনগরে আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারিস তাহলে মনের ইচ্ছে মনেই শুকিয়ে কাঠ হয়ে যাবে। এই বুড়িমাকে অন্যভাবে শান্ত করতে হবে। আর যদি জিতে যাই তাহলে? অত সহজ ভেবো না রাজকন্যে, বুড়িমার পরীক্ষাগুলো কিন্তু খুব কঠিন হয়, তাই না বল? তাহলে কি? দেখো বুড়িমা, যদি আমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারি তখন তুমি আমার সঙ্গে যা খুশি তাই করো, কিন্তু আমি যদি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাই তখন কিন্তু তোমায় আমার মনের ইচ্ছা পূরণ করতে হবে। আমায় আমার রাজ্য রূপনগরে পৌঁছে দিতে হবে। বেশ, খুব বুদ্ধি তোর, তাই না? আমার প্রথম পরীক্ষা হলো আমার গোলাঘরে চাল, গম, ডাল সব একসঙ্গে মিশে গেছে। তোকে সূর্যি মধ্য গগনে ওঠার আগে সব শস্য তোকে আলাদা আলাদা করে দিতে হবে। পারবি তো? কোথায় তোমার গোলাঘর? নিয়ে চলো আমাকে। এই লম্বু, আমার গোলাঘরে রাজকুমারকে নিয়ে যা, দেখিয়ে দে কোথায় চাল, গম, ডাল একসঙ্গে মিশে আছে। শোনো মেয়ে, পালাবার চেষ্টা করো না কিন্তু। এই রাজ্যে সব এই বুড়িমার নিয়মে চলে, বুঝেছ? তোমার চিন্তা নেই গো, আমি মহারাজা বিক্রমদেবের সন্তান। আমার বাবা কোনোদিনও বিপদ থেকে পালাননি, আর আমায়ও কোনোদিনও পালাতে শেখাননি। তোমার চিন্তা নেই গো, আমি পালাবো না। কই গো, চলো, কোথায় তোমাদের গোলাঘর? নিয়ে চলো আমাকে। চলো আমার সঙ্গে। এই, যাচ্ছিস কোথায়? পাহারা দিতে হবে না? এ বাবা! আজ যে করেই হোক খোক্কস্বামী জটিলাকে ওর প্রতিশ্রুতি রাখতেই হবে। সময় হলে যা আমার তা আমাকে ফেরত দিতেই হবে। এই একটা আশায় বহুদিন ধরে আমি নিজের ন্যায় নীতি সব বিসর্জন দিয়ে ও সব দাবি পূরণ করে এসেছি। আজ জটিলা তার লক্ষ্য পূরণ করতে পেরেছে, এবার আমার ইচ্ছা পূরণের সময়। চল চলো, চল চল, কত কথা কেসে, চলো 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 চলো, চুপচাপ চুপচাপ। এই সেই শয়তান, তুই কি ভেবেছিস এত বড় বিশ্বাসঘাতকতা করে ভালো থাকবি? থাকবি না, ভালো থাকবি না তুই। রাজবৈদ্য মশাই, ভাগ্যিস আপনার সাথে দেখা হলো, তা না হলে আপনাকে অভিশাপ না দিতে পারার আফসোস আমার রয়ে যেত চিরকাল। আপনি নাকি রাজবৈদ্য মশাই? ঈশ্বরকে সাক্ষী রেখে মানুষকে কষ্ট থেকে উপশম দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। এই হলো উপশম দেওয়ার নমুনা। ছি 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 রাজবৈদ্য মশাই, ছি। রাজবৈদ্যের পেশাকে এভাবে কলুষিত করতে আপনার লজ্জা করলো না? লজ্জা করলো না আপনার রাজবৈদ্য মশাই? ছি। ছোট মা, আপনার প্রত্যেক ধিক্কার আমি
আমি মাথা পেতে নিলাম। একটা কথা মনে রাখবেন, আপনি যেমন মাতৃহীনা রাজকুমারীকে মাতৃস্নেহে আগলে রেখেছেন, ঠিক তেমন আমি আমার অবাগিনী সন্তানকে পাওয়ার জন্য যা করার তাই করেছি। আজ শুধু আমি আমার পাপের একটা ছোট্ট প্রায়শ্চিত্ত করতে চাই। এত কথা কিসের? ছোট রানীমা, আপনার লাগেনি তো? আবারও বলছি, আমাকে ক্ষমা করে দিন। এটা রাখুন, আপনার কাজে লাগবে। চলো, এত কথা কিসের? অনেক কথা হয়েছে, চলো। ওদিকে কি দেখছো রাজবৈদ্য? এইদিকে দেখো। এসো এসো এসো। এই হলো গোলাঘর, আর এই হলো সব শস্য। সর্বনাশ, এত শস্য! এর থেকে চাল ডাল গম আলাদা করতে গেলে তো সারা দিনও কম পড়বে। ইস, বুড়িমার মনে একটুও মায়া দয়া নেই। এটুকু মেয়ে সূর্য মধ্যগগনে যাওয়ার আগে সবকিছু কিভাবে আলাদা করতে পারবে? এবার রাজকুমারী বিপদে পড়েছে। ইস, কত বড় মুখ করে বুড়িমাকে বলে এলাম, কিন্তু পরীক্ষাটা তো সত্যিই কঠিন। সূর্য মধ্যগগনে উঠতে তো আর মোটেও দেরি নেই। এর মধ্যে সব শস্য কি করে আলাদা করব?